তো গাইস দেখেন আমার লাগানো পুঁইশাক, এই যে আমার বাগান, ছোট মোটো একটা বাগান। এই যে দেখেন, এই যে তুলে নিচ্ছে, আজকে ডাল দিয়ে রান্না করব। এই যে দেখেন আমার বাগানের পুঁইশাক দিয়ে আজকে রান্না করব। এই যে দেখেন, এই যে আমার বাগানের পুঁইশাক দিয়ে আর এই যে মসুরের ডাল দিয়ে রান্না করব। তো আজকে এই যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই যে ডিম সিদ্ধ দিয়েছি, এই যে দেখেন ডিম দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। আজকে এই দুটোই রেসিপি। তো আমাদের সাথে থাকেন, আমাদের রান্না বান্না কেমন হয় দেখতে থাকুন, ভিডিওটা টান দিয়েন না। তো ডালটা এখন বসিয়ে দিব সবকিছু দিয়ে। ওই যে পাশে চুলাটা খালি আছে, এই চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে চুলাটা জ্বালিয়ে দিব এখন। এখানে সবকিছু দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একদম মশলা দিয়ে দিব। এটা হচ্ছে মাছের মশলা, যে কোনো সবজিতেও দেওয়া যায়। এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি, এই যে রসুন বাটা দিয়ে দিলাম, বাগার দিয়ে নামাবো। একটু পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প করে, বাগার দিব। এখানে ডিমটা সিদ্ধ হোক, আসেন আমি শাকটা কুটে নিব। এই যে শাকটা কেটে নিচ্ছি, ডাল দিয়ে রান্না করব। অনেক সুন্দর করে শাকটা হয়েছে, তাই আজকে কেটে রান্না করে ফেলতেছি। এই যে দেখেন, এটা গাইস দেখেন, এই যে শাকটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আমাদের তো জায়গা নাই, তাই কোনো কিছু করতে পারেন। এটা আপনার বেলকনিতে দুটা টপ লাগিয়েছিলাম, ওখানে পুঁইশাকগুলো টপ জায়গা থাকতো, তারপর আমরা সুন্দর করে করতে পারতাম। এই যে শাকটা দিয়ে দিলাম ডালের ভিতরে। তো এখন একটু ঢেকে দিব, করতে থাক। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখানে রসুন কুচাই নিলাম, বাগার দিব। গাইস বাগারটা দিয়ে দিলাম, দেখাতে পারলাম না। এখানে তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভাজি করব, তারপরে ডিমটা ইয়ে করবো। এই যে দেখেন, এই যে লবণ দিয়ে দিলাম, এখন হলুদটা দিচ্ছি। তো গাইস দেখেন, এই যে ডিম রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি।
এখন দিয়ে দিব রসুন বাটা, একটু ভেজে নিব। তো ভাজা ভাজা হলে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই যে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দিলাম। এই যে এখানে মশলার গুঁড়া দিয়ে দিব, একটুই ছিল। এই যে গাইস দেখেন আমার ডিমের আলুটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, এই যে পরিমাণ মতো। তো ডিমটাও দিয়ে দিব। আর ওখানে কালকের মুরগির তরকারি ছিল, ওটা গরম করে নিচ্ছি, এখন খাবো। এটা রাতে খাবো। এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি। আমরা মানুষ আপনার 3 জন, তাই অত তরকারি রান্না করলে থেকে যায়। এই যে এখানে মুরগির মাংস আর মাছ দিয়ে কালকে রান্না করছিলাম, এগুলো থেকে গেছে, আজকে খেয়ে ফেলবো। এই যে হতে থাক। তো গাইস দেখেন, তো আমার আম্মু রান্না শেষ, আমাদের রান্না শেষ। তো আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করেছে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।